বন্ধুরা, প্রাকৃতিক সৌন্দর্য, নির্মল পরিবেশ এবং অপ্রত্যাশিত আকর্ষণে ঘেরা একটি জায়গায় আপনার মনকে শিথিল করার কল্পনা করুন। আপনি উপকূল রেখার প্রান্তে একটি ছোট পথ হাঁটার সময় আপনার দৈনন্দিন চাপ এবং উদ্বেগ সম্পর্কে সব কিছু ভুলে যাওয়ার কথা ভাবুন। এই সবটি স্বপ্নের মতো দেখায় না যে আপনি সর্বদা বাঁচতে চেয়েছিলেন? দুবার না হলেও অন্তত একবার নিঃসন্দেহে হ্যাঁ। ভাইজ্যাক শহরের কাছাকাছি এলাকায় অবস্থিত ইয়ারাদা বিচ বিশাখাপত্তনমের জনপ্রিয় সৈকতগুলির মধ্যে একটি অন্যতম উল্লেখযোগ্য, যা মজা, উপভোগ এবং বিনোদনের জন্যে এখানে থাকা সমস্ত দম্পতিদের জন্য একটি ব্যতিক্রমী, রোমান্টিক এবং একটি প্রশান্তিদায়ক পরিবেশ সরবরাহ করে থাকে। বন্ধুরা, আজকে আমাদের গন্তব্য হচ্ছে ভাইজ্যাকের অন্যতম গুরুত্বপূর্ণ ও জনপ্রিয় পর্যটন কেন্দ্র ইরাডা বিচ। এই ইরাডা বিচে আজকে আমরা যাব, আর আজকে আমরা একটু দেরি করেই রওনা দিলাম ইরাডা বিচের উদ্দেশ্যে। এখন বাজে সকাল 8টা। বন্ধুরা, আমরা যেখানে ছিলাম সেই জায়গাটি, সেই হোটেলটি বিশাখাপত্তনমের ঋষিকোন্ডা বিচের কাছাকাছি অবস্থিত। আর এই ঋষিকোন্ডা বিচ থেকে ইরাডা বিচের দূরত্ব হচ্ছে 39 কিলোমিটার, যা পৌঁছতে সময় লাগে 1 ঘন্টা 20 মিনিট। তবে আমরা যদি একটু ধীরে সুস্থে বা আস্তে রেস্ট নিয়ে যাই তাহলে প্রায় 2 ঘন্টা লাগতে পারে। রাস্তায় 2-1 জায়গায় দাঁড়িয়েছিলাম, সেখানে ভিডিও করাইনি। একবার চা খেয়েছিলাম, একবার ডাবের জল খেয়েছিলাম, তো কিছুটা সময় আমাদের লেগেই গেছে। আর ইরাডা বিচের এই রাস্তাটায় ঢুকতেই আমাদের 1 ঘন্টা প্রায় ক্রস করতে, মানে গুগল ম্যাপ কয়েকটা জায়গায় একটু হচপচ খাইয়ে দিয়েছিল। রাস্তাটা অনেক জায়গায় টার্ন আছে, কিন্তু সোজা রাস্তা, বলবো না যে খুব কঠিন রাস্তা। তো আমরা অনেক জায়গায় আর্মি ক্যাম্পের কাছাকাছি যখন গেছিলাম, কিছু আমাদের যেহেতু বাইরের গাড়ি, এটা আমরা কলকাতার গাড়ি নিয়ে এসেছি, ওয়েস্ট বেঙ্গলের গাড়ি, এটা জিজ্ঞাসাবাদ করেছিল এখানকার পুলিশরা যে কোথা থেকে আসছি, কেন আসছি। সব কাটিয়ে আমরা ফাইনালি ইরাডা বিচের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। ফাইনালি আমরা ইরাডা যাওয়ার এই পাহাড়ি রাস্তাটিতে ঢুকে পড়লাম। এটা হচ্ছে 2023 সাল, 2023, আর মান্থ অফ অক্টোবর। এই পুজোর সময় আমরা এসি। এই পিক সিজন সব জায়গায় ভিড় থাকে, কিন্তু নর্মালি ভাইজ্যাকে অত ট্যুরিস্টের ভিড় নেই। আর নিচে আমাদের যে গোপ্রোর ডেট টাইমটা সেট করা হয়নি, তাই উল্টো দেখা যায় 2021, 2022 এরকম কিছু একটা ইয়ার এখানে শো করছে। আর নর্মালি কিছু সেট করতে পারিনি, ফার্স্ট টাইম গোপ্রো ইউজ করছি, কোনো কিছু সেট আপ করতেও পারিনি, করাও হয়নি। জাস্ট স্কুলে প্যাক করে জাস্ট ভিডিও অন করে দিয়েছি। প্রথমে এটা আমি আরাকুখালিতে ইউজ করে থাকি, ইউজ করেছি অলরেডি আরাকুতে, কিন্তু আজকে এটা সেকেন্ড টাইম আবার ইরাডা যাওয়ার পথে আমি এই গোপ্রোটা ইউজ করছি। এটা ভিডিও করে নিয়ে আসবো। এখানটা নয়, আরো চলে যেতে হবে, তাহলে সমুদ্রের পাশে শহরটা পুরো দেখা যাবে। তাই তো? হ্যাঁ, সোজা ধর এখান থেকে। খালি যাবে কেনাকাটা করতে যাবো, বল, এই জায়গাগুলো মিস করবি। এটাই তো হচ্ছে মজার কথা, পাহাড়ের উপরে সমুদ্র কি করে হতে পারে। আমার নিচে নামবো, দেখ মজা নেই, মজা। এরকম বিচ কোথাও দেখতে পাবি না ভাইজ্যাক ছাড়া। লোকে বিশাখাপত্তনমে এমনি এমনি আসে না। সাউথ আফ্রিকাতে এরকম বিচ নেই, এই লোকগুলো চলে এসছে।
এখানে অনেক রাস্তায় রেস্ট্রিকশন আছে, মিলিটারি ক্যাম্প বা আর্মিদের ক্যাম্প থাকার দরুন এখানে ফটোগ্রাফি অ্যালাউ নেই। তো সেই সব জায়গাতে আমি ভিডিও ফটোগ্রাফি বন্ধ করে রেখেছিলাম। যাই হোক, আমরা এবার ইরাডাজা রাস্তাটায় ঢুকে পড়েছি। এই রাস্তাতেই একটি পাহাড় কেটে তৈরি করা, একটা পাহাড় টপকে গেলে আরেকটা পাহাড়ের মধ্যে থেকে আমরা তার ঢাল বেয়ে নিচের দিকে নেমে ইরাডা বিচে প্রবেশ করব। তো ডেফিনেটলি রাস্তাতে একটু চড়াই উতরাই রয়েছে, পাহাড় কেটে তৈরি রাস্তা। দেখতেই পাচ্ছেন আমার ডান পাশ বা পাশে, বাঁদিকে লিটারেলি মানে নিচু জায়গা, গভীর খাদ একটা রয়েছে এবং ডান দিকটা পাহাড়। এই পাহাড় কেটে রাস্তাটি সোজা উপরে উঠে গেছে। এই পাহাড়টির টপকালে আরেকটি পাহাড় পড়ে, সেই পাহাড়ের মধ্যে ডলফিন নোজ বলে আরেকটি উল্লেখযোগ্য পর্যটন কেন্দ্র আছে। এটা একটা লাইট হাউস টাইপের। এই ডলফিন নোজ, এই যে স্ট্রাকচার, ওখানকার যে ল্যান্ড ফর্মটা রয়েছে সেটা দেখতে অনেকটা ডলফিনের মাথার মতন, সেই অনুযায়ী এই জায়গাটির নামকরণ করা হয়েছে ডলফিন নোজ। তো ডলফিন নোজ এখন খোলা নেই, এখন বন্ধ আছে, পরে খুলবে। তো ডলফিন নোসে আজ যাওয়া হবে না, নিলে আপনাদের দেখাতে পারতাম। তো আমরা ডলফিন নোসে না গিয়ে সরাসরি ইরাডা বিচের রাস্তায় ঢুকে যাব। এখান থেকে দেখা যাচ্ছে। ভাই, এই আশেপাশের প্রাকৃতিক সৌন্দর্যগুলোকে দেখো, কি সুন্দর এই আশেপাশের দৃশ্যগুলি। এই জায়গাটা থেকে নিচের দিকে পুরো ভাইজাগ শহরকে দেখা যায়। এখান থেকে আপনারা ক্যামেরা বন্দি ও মোটোবন্দি করে রাখতে পারেন আপনাদের মোবাইল ফোনে, আপনাদের ডিএসএলআর ক্যামেরায়। এই জায়গাটি থেকে পুরো ভাইজাগ শহরটাকে দেখা যায়, কি দারুণ লাগে। জায়গাটা এত সুন্দর ভাই, কি বলবো। এর উপর নিচের এরকম টাউন ব্যাংকে উপরে উঠে যাওয়া। যাই হোক, এখানে আমি একটু ক্যালামিটিস মেনে নিচ্ছি। জাস্ট মনে হলো এখান দিয়ে একটু নিজের গাড়িটা নিয়ে একটু আপ অ্যান্ড ডাউন করে নিই, জাস্ট এটা এনজয় করে নিচ্ছি রাস্তাটার সৌন্দর্যটাকে। সত্যি ভাইজ্যাগকে যে কেন ক্লিন সিটি বলা হয়, এখানে না এলে আপনারা বুঝতে পারবেন না। রাস্তায় আমি একটা কোনো কাগজ পড়ে থাকতে দেখছি না, কোনো প্যাকেট কাগজ। এবং রাস্তার বোথ সাইড, মানে দু সাইডটা কি দারুণভাবে গোছানো, বিভিন্ন রকম গাছ, বাহারি গাছ এবং ফুল গাছ দিয়ে চারপাশে ডেকোরেট করা, আশেপাশে সুন্দর বাড়ি এবং নাইস ডেকোরেট। এবং দেখছি এখানে সারা দিনে 4 থেকে 5 বার এই রোড পরিষ্কার করা হয়ে থাকে। আমি রামকৃষ্ণ বিচ ও রুষিগন্ডা বিচের ওই মেরিন ড্রাইভ রোডটাতেও দেখেছি, ভাইজাগ শহরেও দেখেছি, এইখানে ইরাডা বিচেও আমি সেই জিনিসটা দেখি। একদম পরিষ্কার পরিচ্ছন্ন শহর, নিট অ্যান্ড ক্লিন। ভাই, তোমরা তো ভিডিওর নিচে এই আমাদের সাল তারিখটা দেখে জানে কিছু ভুল বা মিস কমিউনিকেশনে পড়ে যেও না। আসলে আমি গোপ্রো ক্যামেরা কিনেছিলাম ভাইজাগ যাওয়ার ঠিক আগের মুহূর্তে, আর হেলমেটের সেট আপও করেছিলাম, কিন্তু হেলমেটের ক্লিপটা ভেঙে যাওয়াতে আর হেলমেটে আমি এই গোপ্রো ক্যামেরাটা লাগাতে পারিনি। তো আমার এই গোপ্রো ক্যামেরাটা আমার প্রিয় অনামিকাই হ্যান্ডেল করছে, আর সব ক্রেডিট আমার প্রিয় অনামিকার, যার কারণে তোমাদের কাছে আমি সুন্দর সুন্দর ভিডিওগুলো তুলে ধরতে পারছি। এই পুরো যাত্রাপথের যত সুন্দর মুহূর্ত ভিডিও আছে, সব ক্রেডিট আমার প্রিয় অনামিকার। মানে পিছনে বসে এত সুন্দর ফটোগ্রাফি আর এত সুন্দর সুন্দর মুহূর্ত, সাইট সিন, সিনারি, যেগুলো আপনাদের সবার সামনে তুলে ধরছে। ভাই, কি বলবো, এই রাস্তাটা পুরো ঢালু, অনেকটা লম্বা, পুরো একদম 90 ডিগ্রি অ্যাঙ্গেলের স্লোপ, পুরো একদম ঢাল এরকম নিচে নেমে গেছে। আমি যদি গাড়ি স্টার্ট বন্ধ করে দিই তো গাড়ি সাঁ করে এগিয়ে চলে যাবে। সেখানে আমার একটাই করণীয়, যেহেতু আমি স্কুটি নিয়ে এসেছি, হালকা করে ব্রেক মিলিয়ে মিলিয়ে নামবো। বাঁদিকের ব্রেকটার সঙ্গে ক্লাচ থাকে, তো ডান দিকের ব্রেকটা এখানে আস্তে আস্তে ইউজ করব। তো স্টার্ট বন্ধ করে কিছুটা এগোবো, আর যদি আমি রাখি একদম স্কুটিটাকে এক্সিলেটার বন্ধ করে জাস্ট ব্রেক মেরে মেরে এগোবো। খুবই স্লোপি, মানে এটা সারপ্রাইজ হয়ে গেলাম। এরকম রাস্তা আমি আরাকু ভ্যালিতেও পাইনি। যখন আমরা আরাকু গেছিলাম, ওটা একটা বিশাল বড় পাহাড়ি মাউন্টেন রেঞ্জ, তো সেইখানে এরকম স্লোপি, এরকম ঢাল পাইনি। আস্তে আস্তে এগোচ্ছি, জাস্ট দেখো ভাই রাস্তাটাকে শুধু দেখো,
এরকম টান দিয়ে এঁকে বেঁকে বাদিক ডান দিকে রাস্তাটা সমুদ্র সৈকতের দিকে সোজা নেমে গেছে। এবারে নিচে নামবো। কোনটা বিচ সাইকেল এখন বন্ধ করতে খুবই রাস্তা মজা হবে, মজা। গাড়ি আসতে বলে যেতে হবে। দেখেছি দূরে কি দেখা যাচ্ছে, কি দেখা যাচ্ছে? ওই যে দূরে ইরারা বিচ দেখা যাচ্ছে, দূরে যে পাহাড়গুলো দেখা যাচ্ছে এবং তার পাশে যে সমুদ্রের ঢেউগুলো এসে এসে পাড়ে মিলছে, ওইটাই হচ্ছে ইরাদা বিচ। আর ওইখানেই আমরা যাব। এটা রিক্সি রাস্তা সুশীল, ওটার সময় উঠতে পারবো না আমরা। সব পারবো। আড়াকো ঘাড়িতে উঠে গেলাম এরকম রাস্তাতে। এটা আরো খাড়াই, খুব খারাপ। ওটার সময় মজা হবে। আমি আজকে সেপ্টেম্বর করে নামতে পারি, কিন্তু জল কান তো ভালো ভয় লাগছে। উঠতে পারবো বেশি ভালাই নেই। আরে তুই ঘুরে না ক্যামেরা, তোকে চাপ নিতে হবে না। আরে ওরকম বললে পড়ে যাবো। বাকিটা আমি দেখে নিচ্ছি। কাজে রাখলে হবে না, অসুবিধা হবে আমার। দেখ রাস্তা, দেখ রাস্তা, দেখ গাড়ির স্টার্ট বন্ধ, তাতেই এই অবস্থা। দেখ এখানে আমি গাড়ি চালাবো না, এমনি নেমে যাবো। গোখর ইরারা বিচের মেন স্পটের আগে এটি আরেকটি স্পট। এখানটা আমরা দাঁড়ালাম, দাঁড়িয়ে একটু ভিডিওগ্রাফি করে নিচ্ছি। এই ইরারা বিচে এসে কেউ সমুদ্রে নেমে স্নান করার কথা কল্পনা করো না, কারণ এখানে যে সমুদ্র স্রোত সেটা হচ্ছে রিপ কারেন্ট। বোথ সাইড থেকে একটু তেরছে অ্যাঙ্গেলে আসে, এখানে মানে একটু আড়াআড়ি অ্যাঙ্গেলে আসে। 3-4টে ওয়েভ একসঙ্গে পরপর আসে। যদি তোমাকে ব্যাকে টেনে নিয়ে যায় তুমি সুযোগই পাবে না পাড়ে আসার। মানে পরপর 4টে ঢেউ তোমাকে পিছন দিকে মানে পিক গিয়ারের মতো নিয়ে চলে যাবে। আমার জানা ছিল না এখানে এই ধরনের সমুদ্র স্রোত বা কারেন্টকে রিপ কারেন্ট বলা হয়ে থাকে। আর এখানে একবার যদি তলিয়ে যাওয়ার পাড়ে আসার কোনো সম্ভাবনা নেই। সুতরাং এখানে এসে কেউ স্নান করার চেষ্টা করবে না। দূরে বসে পাড়ে বসে হালকা পা জলে লাগিয়ে এখানকার সৌন্দর্যকে উপভোগ করুন, কিন্তু স্নান করতে কেউ নামবেন না।
আচ্ছা আছে আমাদের এই ইরাডা বিচ ভিউ পয়েন্টে। এটা হচ্ছে আমাদের ইরাডা বিচ ভিউ পয়েন্ট। জায়গাটা দেখুন, এখানে গাড়ি পার্কিং এর ব্যবস্থা আছে। পাহাড় সমুদ্র একসঙ্গে মিশেছে এই ইরাডা বিচে না এলে আপনি বিশ্বাসই করতে পারবেন না। জায়গাটা দেখুন, এরকম অকল্পনীয় সুন্দর বিচ যা আমি কখনো দেখিনি। আমি বিশাখাপত্তনমে যে কটা বিচে গেছি, ফিমলি বিচ, ঋষিকোন্ডা বিচ, রামকৃষ্ণ বিচ, আর এখন এই ইরাডা বিচে আছি, প্রত্যেকটা বিচই ইউনিক এবং আলাদা। প্রত্যেকটা বিচের ক্যারেক্টারিস্টিক, তার বৈশিষ্ট্য সত্যিই আলাদা। ইরাডা বিচটা কিন্তু এইসব বিচের থেকে আরও বেশি ডেঞ্জার। এখানকার ঢেউ আরও বেশি উত্তাল ও সুন্দর, ভয়ঙ্কর রোমান্টিক সুন্দর এখানকার প্রাকৃতিক সৌন্দর্য বলতেই পারেন। এখানকার সমুদ্রের ঢেউ তাই ভয়ঙ্কর রোমান্টিক সুন্দর। এত বড় বড় ঢেউ, এত সুন্দর প্রসারিত হয়ে আসা, এবং তার এখানকার হলুদ বালি। তবে এখানে একটা জিনিস খেয়াল করলাম, এখানকার হলুদ বালিতে অনেক কালো কালো স্পট রয়েছে। তো এই কালো কালো স্পটের কিছু একটা মিনিং রয়েছে, কেন এই কালো স্পটটা হয়ে যায় এখানকার লোকেরা বলছিল, সেটা আমি ভালো করে শুনলাম না। আর এখানে নাকি লোহার কিছু জিনিস চলে আসে এরা পুরো টাকা পয়সা বা কেউ যদি কয়েন কেউ ফেলে থাকে তো সমুদ্রের জলে করে সেটা চলে আসে, সেটাই নাকি এক প্রকার কারণ এই বালিগুলোর রং কালো হয়ে যাওয়ার জন্যে। আমার ডান দিকে যে পাহাড়টি দেখছেন, ওই যে সোজা যে পাহাড়টি দেখা যাচ্ছে, এটা ইরাডা বিচের সব থেকে উঁচু পাহাড়, এবং এর পিছনে একটা ছোট এবং ন্যারো বিচ আছে। তারপরে আবার একটি পাহাড় আছে, তারপর থেকে আরেকটি বিচ আছে। তো ইরাডা বিচের প্রাকৃতিক সৌন্দর্য সত্যি অপূর্ব। আপনারা যদি না আসেন এখানকার সৌন্দর্য আর এখানকার সৌন্দর্যতা সম্পর্কে আপনারা অবহিত হবেন না। আমি যে বলছি এখানকার সৌন্দর্যতা জাস্ট আসাম। আপনারা আসুন ভাইজাগের ইরাডা বিচে অবশ্যই আসবেন। এটা অন্যান্য বিচের মতন জমজমাট নয়, এটা একটু অড জায়গায় অবস্থিত, সহজে টুরিস্টরা এখানে আসে না। কিন্তু সত্যি কথা বলতে ভাইজাগের সমস্ত বিচের থেকে ইরাডা বিচ কিন্তু অনেক বেশি সুন্দর, প্রাকৃতিকভাবে অনেক বেশি সুন্দর, এবং সিনিক বিউটি, ডেফিনেটলি সিনিক বিউটি। আপনার যদি পাহাড়, সমুদ্র, জঙ্গল এর টোটাল হাইস্ট ভাইস যদি পেতে চান বিশাখাপত্তনমে, তাহলে অবশ্যই ইরাডা বিচে আসুন। ঋষিকোন্ডা বিচও একদম পাহাড়ের সামনে, আরকে বিচ অলমোস্ট সামনে। তার মধ্যেও বলবো ইরাডা বিচ কিন্তু এদের সমস্ত বিচের থেকে আলাদা। এর সৌন্দর্য সত্যিই আলাদা। এখানে প্রকৃতি এখানে কথা বলে, আপনার সঙ্গে প্রকৃতি কথা বলবে।